আসসালামু আলাইকুম। এই পর্বে যা থাকছে: 1. HTML এ অডিও ট্যাগের ব্যবহার। দ্যাটস মিন আমরা একটি ব্রাউজারে কিভাবে একটি অডিও ডিসপ্লে করব। 2. HTML এ ভিডিও ট্যাগের ব্যবহার। দ্যাটস মিন আমরা একটি ব্রাউজারে কিভাবে একটি ভিডিও ডিসপ্লে করব এবং এটিকে রিসাইজ করব। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ ফেয়ারের পক্ষ থেকে পুরোটা সময় জুড়ে সঙ্গে আছে আমি রাহাতুল রাব্বি। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা HTML এ ইমেজ ট্যাগের ব্যবহার অর্থাৎ একটা ব্রাউজারে আমরা কিভাবে ইমেজ ডিসপ্লে করতে হয় সে সম্পর্কে জেনেছি এবং জেনেছি HTML এর লিস্ট কি এবং এর প্রকারভেদ প্র্যাকটিক্যাল ব্যবহার সম্পর্কে এবং জেনেছিলাম অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট সম্পর্কে। আজকে আমরা জানবো HTML এ অডিও ট্যাগের ব্যবহার। দ্যাটস মিন একটা ব্রাউজারে আমরা কিভাবে একটি অডিও ডিসপ্লে করব সে সম্পর্কে জানবো। ওয়েবসাইটে অডিও যোগ করার জন্য আমরা অডিও ট্যাগ ব্যবহার করতে হয়। অডিও ট্যাগের ভিতরে সোর্স ট্যাগ ব্যবহার করতে হয়। আর সোর্স অ্যাট্রিবিউটে অডিও ফাইলের এক্সটেনশন সহ ফাইলের নাম দিতে হয়। অর্থাৎ আমাদের একটা ব্রাউজারে যদি আমরা একটা অডিও ডিসপ্লে করতে যাই তাহলে আমাদের মূলত এই তিনটি নিয়ম ফলো করতে হয়। যদি আমরা একটা উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখব এখানে একটি HTML কোড রয়েছে যার বডির ভিতরে একটি অডিও ট্যাগ রয়েছে এবং অডিও ট্যাগের ভিতরে ঠিক একটি সোর্স ট্যাগ রয়েছে এবং সোর্স ট্যাগের একটি অ্যাট্রিবিউট হলো src এবং যার ভ্যালু হিসেবে আমরা অডিওর URLটা এক্সটেনশন সহ বলে দেব। আমরা যদি অডিওকে ডিসপ্লে করার জন্য প্র্যাকটিক্যাল ব্যবহার দেখে থাকি তাহলে আমি অলরেডি এখানে HTML একটি বেসিক সিনট্যাক্স লিখে রেখেছি এবং আমরা এখন এখানে অডিও কিভাবে অ্যাড করতে হয় এবং পাশে আমি ব্রাউজারটিকে ব্রাউজারে ফাইলটিকে রান করে নিয়েছি যেটি এরকম ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে। আমরা বডির মধ্যে এখন অর্থাৎ ব্রাউজারে কিভাবে অডিও ডিসপ্লে করতে হয় সেটা দেখব। আমরা প্রথমে অডিও ট্যাগ নিব, অডিও ট্যাগ এবং অডিও ট্যাগ নিয়েছি এবং আমাদের অডিও ট্যাগ শেষ করতে হবে কারণ অডিও ট্যাগ একটি কন্টেইনার ট্যাগ। অর্থাৎ অডিওকে ডিসপ্লে করার জন্য সোর্স ট্যাগের মধ্যে আমরা জানি src একটি অ্যাট্রিবিউট রয়েছে এবং যার ভ্যালু হিসেবে আমাদের এক্সটেনশন সহ আমাদের অডিও ফাইলের পাথ দিতে হবে এবং সোর্স একটি এমটি ট্যাগ। তাহলে আমরা এখানে অডিও যে পাথ আছে সেটা কি পাথ দেবো আমি যদি আপনাদের এখানে দেখাই যে আমার যে ফাইল আছে অর্থাৎ এখানে audio.html এই ফাইলটির ঠিক সাথেই আমি একটি ফোল্ডার করে নিয়েছি অডিওর জন্য অডিওস এবং অডিওসের ভিতরে আমার একটা অডিও আছে audio.mp3। আমরা ঠিক এই অডিওটিকে ব্রাউজারে কিভাবে ডিসপ্লে করতে হয় সেটা দেখব। অর্থাৎ আমাদের অডিওটা কোথায় আছে, আমাদের অডিওস ফোল্ডারে গিয়ে আমরা কোথায় যাব, এখন আমাদের ফাইল নাম অডিও ডট ফাইলটা কী ছিল এক্সটেনশন mp3 অর্থাৎ যে এক্সটেনশন থাকবে আমরা সেই এক্সটেনশনটা এখানে দেব। দিয়ে কন্ট্রোল এস চেপে যদি সেভ চাপি এবং ব্রাউজারটাকে এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো যে এখানে আমার কিছু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আমাদের আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তাহলে আমরা মূলত এই অডিওটা দেখতে পারবো। আমরা যদি এখন অডিও ট্যাগের মধ্যে যদি কন্ট্রোলস নামে একটা প্রপার্টি ব্যবহার করি তাহলে এই প্রপার্টিটা মূলত কি করে আমরা অডিওটা কিভাবে কন্ট্রোল করতে পারবো সেটা ইনিশিয়ালাইজ করে। অর্থাৎ এখন যদি আমরা কন্ট্রোল এস চেপে ব্রাউজারটাকে রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো আমাদের অডিওটা এখানে চলে আসছে এবং এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো অর্থাৎ প্লে করতে পারবো বা পজ করতে পারবো ইত্যাদি। এখন আমরা দেখব HTML ভিডিওর ব্যবহার অর্থাৎ একটা ব্রাউজারে আমরা কিভাবে একটি ভিডিও ডিসপ্লে করব সে সম্পর্কে জানবো। একটি ভিডিও ব্রাউজারে ডিসপ্লে করার জন্য আমাদের তিনটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1 অর্থাৎ ওয়েবসাইটে ভিডিও যোগ করার জন্য আমাদের ভিডিও ট্যাগ ব্যবহার করতে হবে অনুরূপভাবে যেভাবে আমরা অডিও অ্যাড করার জন্য অডিও ট্যাগ ব্যবহার করেছিলাম। স্টেপ 2 ভিডিও ট্যাগের ভিতরে সোর্স ট্যাগ ব্যবহার করতে হবে এবং স্টেপ 3 সোর্স অ্যাট্রিবিউট ভিডিও ফাইলের এক্সটেনশন সহ ফাইলের নাম দিতে হবে। আমরা যদি এক্সাম্পল লক্ষ্য করি তাহলে এখানে একটি HTML কোড দেওয়া আছে যা এখানে একটি ভিডিও ট্যাগ দেওয়া আছে এবং ভিডিও ট্যাগের ভিতরে ঠিক একটি সোর্স ট্যাগ দেওয়া আছে এবং সোর্স ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে src দেওয়া আছে যার ভ্যালু হিসেবে আমরা URL অর্থাৎ ভিডিওর পার্টটা এখানে ডিক্লেয়ার করে বা ইনিশিয়ালাইজ করে দেব। আমরা যদি ভিডিও ডিসপ্লে করার জন্য প্র্যাকটিক্যাল ব্যবহার দেখতে চাই তাহলে আমি অলরেডি এখানে HTML এর বেসিক সিনট্যাক্সটা লিখে রেখেছি। এখন আমরা একটি ভিডিও কিভাবে ব্রাউজারে ডিসপ্লে করব সে সম্পর্কে জানবো। আমরা জানি তিনটা স্টেপে আমাদের ভিডিওটা ব্রাউজারে ডিসপ্লে করতে হবে। স্টেপ 1 আমাদের একটা ভিডিও ট্যাগ নিতে হবে।
ভিডিও ট্যাগ, এবং ভিডিও ট্যাগ একটি কন্টেইনার ট্যাগ। আমরা হলো ভিডিও ওপেনিং করলাম এবং শেষ করলাম ক্লোজিং ট্যাগ, এবং ভিডিও ট্যাগের মধ্যে আমরা হলো একটা সোর্স ট্যাগ নেব। সোর্স ট্যাগ আমরা জানি সোর্স ট্যাগ একটি হলো এমটি ট্যাগ, এবং সোর্স ট্যাগের আমরা একটা অ্যাট্রিবিউট হিসেবে এসআরসি নেব, এসআরসি, এবং হলো এর ভ্যালু হিসেবে আমরা নেব হলো আমাদের ভিডিওর যে পাথ, আমি দেখাচ্ছি যে আমরা কোন ভিডিওটা হলো ডিসপ্লে করব। অর্থাৎ আমার হলো এইচটিএমএল ফাইলটি হলো video.html, এবং সাথে আমি একটি ফোল্ডার নিয়েছি ভিডিওস, এবং ভিডিওস ফোল্ডারের ভিতরে আমার একটা হলো ভিডিও আছে, অর্থাৎ video.mp4। আমরা এই ভিডিওটা কি হলো আমাদের ব্রাউজারে ডিসপ্লে করব। অর্থাৎ তাহলে আমাদের পাথটা চিনে দিতে হবে। পাথটা কি, আমরা হলো ভিডিওস ফোল্ডারে গিয়ে আমরা কোথায় যাব, আমাদের হলো যে ভিডিওটা আছে এই ভিডিওটা এক্সটেনশন কি আছে mp4। আমরা যদি কন্ট্রোল এস দ্বারা সেভ করি এবং ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের হলো ভিডিওটা চলে আসছে। কিন্তু ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমাদের আসলে এত বড় লেন্থ দরকার হচ্ছে না। দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, একটি হলো হাইট এবং অপরটি হলো হাইট অর্থাৎ HEIGHT এবং হাইট ব্যবহার করতে পারি। আমরা এখানে হাইট ইনিশিয়ালাইজ করে দিতে পারি, এবং আমরা হলো ওয়াইড ব্যবহার করতে পারি। এবং হাইট হিসাবে আমি এখানে দিচ্ছি হলো 300 পিক্সেল, এবং ওয়াইড হিসেবে আমি দিচ্ছি হলো 800 পিক্সেল। আপনারা আপনাদের যেরকম প্রয়োজন সেই অনুসারে হাইট ওয়াইড ইনিশিয়ালাইজ করে নেবেন, এবং কন্ট্রোল এস দ্বারা আমি সেভ করলাম এবং ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করলাম তাহলে দেখলাম যে আমাদের ভিডিও সাইজটা হলো রিসাইজ হয়ে আসলো বা ছোট হয়ে আসলো। এখন আমরা এই ভিডিওটাকে কিভাবে হ্যান্ডেল করব? আসলে আমরা এখন এই ভিডিওটাকে প্লে বা পজ কোনোটাই করতে পারবো না। এখন এই ভিডিওটাকে হ্যান্ডেল করার জন্য আমরা অডিও ট্যাগের ভিতরে যেরকম একটা কন্ট্রোলস প্রপার্টি ব্যবহার করেছিলাম, ঠিক এখানেও আমরা হলো সেই কন্ট্রোলস প্রপার্টিটা ব্যবহার করব। তাহলে এখন যদি কন্ট্রোল এস দ্বারা সেভ করি এবং এখানে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটা কন্ট্রোলস করার জন্য হলো প্লে এবং পজ এই বাটনগুলো শো করেছে। এখানে আমরা চাইলে ভিডিওটাকে হলো প্লে করতে পারবো এবং পজ করতে পারবো, এবং এখানে সাউন্ড রিমুভ এবং ওপেন করতে পারবো। আপনাদের বলে রাখি, আমরা একটা ভিডিও বা অডিও ট্যাগের মধ্যে হলো একাধিক সোর্স ব্যবহার করতে পারি। অর্থাৎ এই একটি সোর্স না, আমরা চাইলে হলো 2 থেকে একাধিক সোর্স ব্যবহার করতে পারি। অর্থাৎ একাধিক সোর্স আমরা কখন ব্যবহার করব বা কিভাবে কাজ করে, কোনো এক কারণে যদি কোনো ব্রাউজার এই ভিডিওটি বা অডিওটি সাপোর্ট না করে তাহলে ঠিক এই যে প্রথম ভিডিওটি যদি সাপোর্ট না করে ঠিক পরের ভিডিওটি সে অটোমেটিক্যালি রান করবে, এবং সেটি যদি সাপোর্ট করে সেই ভিডিওটি ডিসপ্লে করবে। এবং ঠিক অডিও ট্যাগের ক্ষেত্রেও অনুরূপভাবে যদি আমরা একাধিক সোর্স ব্যবহার করি, যদি প্রথম সোর্সটা কোনো এক কারণে রান না হয় বা ব্রাউজার সাপোর্ট না করে তাহলে পরবর্তী যে সোর্স দেওয়া থাকবে সেই সোর্স অনুসারে হলো আমাদের ডিসপ্লে করবে।